সহিংস বলেন বা আবেগ বলেন, আপনি সহিংস কেন বলছেন? আবেগ হতে পারে। তখন একটা গুজব তৈরি হয়েছিল, চাঁদে দেখা গেছে সাইদিকে, সেই মানে তাকে চাঁদে দেখা গেল, তো সেটা তো আবেগের কথা। কবি চাঁদে যায় কল্পনা দিয়ে, বিজ্ঞানী চাঁদে যায় রকেটে, জামাত ইসলাম গেছে আবেগে। সমস্যা আছে আপনার? তো দেখা মাত্র গুলির নির্দেশনা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এটি আসলে জানমালের রক্ষার্থে বা এটা সেলফ ডিফেন্স, এই প্রসঙ্গটা তিনি বলছেন। এই জন্যই আমি আসলে স্পষ্ট হতে চাইছিলাম। আমি একটু বলে নেই আপনাকে, এই কথাটা অনেক সময় আমরা পলিটিক্যাল রেটরিক থাকে, ওই সেম জিনিসটাই মনে করেন যে ওনারা করেছেন, ওই রেটরিকটা অ্যাপ্লাই করেছেন, যার কারণে বাংলাদেশে মনে করেন যে শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর আওয়ামী লীগের একজন নেতাকর্মীকেও আত্মাহুতি দিতে দেখা যায়নি। পক্ষান্তরে যখন জামায়াতের নেতাদের ফাঁসি হয়েছিল, যেমন দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পরে 200-র উপরে মনে করেন যে তাদের নেতা শহীদ হয়েছেন বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিংবা আত্মাহুতি দিয়েছেন। কিন্তু ঘৃণিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংস পরিবেশ সৃষ্টি হয়েছিল। যেটাই হোক না কেন, আপনি সহিংস বলেন বা আবেগ বলেন, আপনি সহিংস কেন বলছেন? আবেগ হতে পারে। তখন একটা গুজব তৈরি হয়েছিল, চাঁদে দেখা গেছে সাইদিকে, সেই মানে তাকে চাঁদে দেখা গেল, তো সেটা তো আবেগের কথা, তাই না? কবি চাঁদে যায় কল্পনা দিয়ে, বিজ্ঞানী চাঁদে যায় রকেটে, জামাত ইসলাম গেছে আবেগে। সমস্যা আছে আপনার? না, জনগণের সমস্যা আছে। এখন যদি কেউ জানমালে আটক দেয়, তাহলে সেই আবেগে আওয়ামী লীগ নেত্রীর ফাঁসি হয়েছে, আওয়ামী লীগ নেত্রীর ফাঁসি হয়েছে, একজন নেতা কর্মীও রাস্তায় আসেন নাই। না, কেউ কেউ তো মিছিল করছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কেন আবেগে নেমেছেন, ধরেন কেন তাহলে? কোথায় পেয়েছেন আপনি মিছিল হয়েছে? মিছিল হয় নাই, বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, তাদেরকে গ্রেফতারও তো হয়েছে। ওইগুলো আমরা তো জানি না, আমরা তো দেশে থাকি, আমরা তো শুনিনি, আমরা তো দেখিনি। আপনি আমার কোন সুইসাইড করেছে কেউ? আত্মাহুতি দিয়েছে কেউ? সুইসাইড তো কেউ করেন নাই, কিন্তু বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এত বড় নেত্রী 15 বছর ধরে দেশ শাসন করলো, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, মিছিল হয়েছে এবং নেতাকর্মীদের গ্রেফতারও করা হয়েছে। সেটা কি আওয়ামী লীগ করেছে আপনি বলতে চান? তাহলে কারা করেছে? না অন্য কেউ সুযোগ নেওয়ার জন্য করেনি বলেন? কারা করেছে? আপনি ধরে নিলেন কেন তারা আওয়ামী লীগ করেছে? তাহলে কারা করেছে? শোনেন, শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘৃণা এত বেশি যে একটা মিছিল করতেও আসে না। যারা এই বাসে আগুন দিয়েছে কিংবা আপনি মনে করেন যে ককটেল বিস্ফোরণ করেছে, ওই 25,000 টাকা দিলে বাসে আগুন, 500 টাকা দিলে একটা ককটেল ফোটানো, 8,000 টাকা দিলে মিছিল করা। আপনি খুঁজে পাচ্ছেন আওয়ামী লীগ? কোথায় খুঁজে পেয়েছেন আপনি আওয়ামী লীগ? আওয়ামী লীগ আছে, আমি অস্বীকার করি না, আমি নিঃসন্দেহে অস্বীকার করব না। আমি একটা কথা বলি, আওয়ামী লীগের 15% 20% মনে করেন সমর্থক বাংলাদেশে আছে, থাকবে। তারাও কিন্তু আসছেন না, কারণ তাদের নেত্রী তাদেরকে ফেলে নিয়ে বিদেশ চলে গেছেন এবং উল্টা তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন।